হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বস অফ এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই জানেন যে আমি এক্সেলের ফর্মুলা নিয়ে একটি সিরিজ টিউটোরিয়াল তৈরি করছি, যেখানে এক্সেলের সকল সিঙ্গেল ফর্মুলা নিয়ে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আপলোড করা হবে এবং সেগুলি ক্যাটাগরি ওয়াইজ প্লেলিস্ট আকারে সাজিয়ে প্রকাশ করা হবে, যাতে করে পরবর্তীতে খুব সহজে অল্প সময়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী টিউটোরিয়ালগুলি খুঁজে নিতে পারেন। সেজন্য আপনাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল সিলেক্ট করে রাখতে হবে, যেন আপকামিং একটি ভিডিও মিস না যায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা যেহেতু ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করব, সেহেতু আমরা এক একটা ক্যাটাগরির যে ফর্মুলাগুলি আছে সবগুলো ফর্মুলা শেষ করে তারপর অন্য ক্যাটাগরিতে যাব। তো আমরা প্রথমেই ম্যাথ অ্যান্ড ট্রিক যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির যে ফর্মুলাগুলি আছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিকের এই ক্যাটাগরির এবিএস ফর্মুলা নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি কিছু ডাটা ইনপুট করে রেখেছি। এগুলো কিন্তু মূলত র্যান্ডমলি ডাটা, ইচ্ছে মতো কিছু নাম্বার বসিয়ে নিলাম। তো আমরা এখন এবিএস ফর্মুলা কিভাবে কাজ করে সেটা দেখব। তো চলুন শুরু করা যাক। দেখা যাচ্ছে আমি এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2 এবং রেজাল্ট, ফর্মুলা রেজাল্ট। আমরা মূলত এই কলামটায় ফর্মুলাটা ইউজ করব। আর এইখানে আমরা এই ফর্মুলাটা মূলত অ্যাবসোলিউট ভ্যালুটা কিভাবে নির্ধারণ করে সেটা বের করার জন্য আরেকটা সূত্র ইউজ করব। সেটা কি, আমরা ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার বিয়োগ করব। ফার্স্ট নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বার, এন্টার। তো এইখানে দেখেন আমি এটা ফিল করে দিচ্ছি সবগুলা। এখানে দেখেন প্রথম যে রেজাল্টটা আসলো এটা কিন্তু পজিটিভ ভ্যালু, এবং দ্বিতীয় যে রেজাল্টটা আসলো এটা কিন্তু নেগেটিভ ভ্যালু। এখন আমি চাচ্ছি যে এখানে আমার কোনো নেগেটিভ ভ্যালু আসবে না, শুধুমাত্র পজিটিভ ভ্যালুগুলাই প্রদর্শন করবে। সেই ক্ষেত্রে আমরা এবিএস ফর্মুলাটা ইউজ করব। আশা করি বুঝতে পেরেছেন কোথায় এবিএস ফর্মুলাটা ইউজ করব। তো আমরা এবিএস ফর্মুলাটা এখন ইউজ করি। লিখলাম এবিএস ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমাদের ক্রাইটেরিয়া শুধুমাত্র একটা নাম্বার দিলেই হয়ে যাবে, একটা সেল সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এই একটা ক্রাইটেরিয়া আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি প্রথম ভ্যালুটায় কোনো পরিবর্তন আসলো না। যেহেতু এটা পজিটিভ ভ্যালু সেহেতু কোনো পরিবর্তন আসলো না। আমরা জানি যে পজিটিভ ভ্যালুর সামনে প্লাস চিহ্নটা থাকে না, মাইনাস ভ্যালুর, নেগেটিভ ভ্যালুর সামনে দিয়ে মাইনাস চিহ্নটা থাকে। তো আমরা এটা যদি নিচের দিকে ফিল করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এইখানে মাইনাস যে ছিল সেটা সরে গিয়ে শুধুমাত্র অ্যাবসলিউট ভ্যালুটা চলে আসছে। তো এইভাবেই আমরা যে কোনো অ্যাবসলিউট ভ্যালু বের করার ক্ষেত্রে এবিএস ফর্মুলাটা ইউজ করতে পারি খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।